সপ্তম বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা সহ একাধিক দাবিতে রায়গঞ্জের ঘড়িমোড়ে আন্দোলনে নামল সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সন্ধ্যে 6:30 নাগাদ সংগঠন নেতৃত্ব জানান, কেন্দ্রীয়ভাবে তাদের যৌথ মঞ্চের 7 থেকে 9 এপ্রিলের মধ্যে পূর্ব ঘোষিত এই আন্দোলন কর্মসূচি রয়েছে। এদিন তারা রায়গঞ্জ মহকুমাগতভাবে এই আন্দোলন কর্মসূচি পালন করছেন। মূলত সরকারি কোষাগার থেকে বেতন প্রাপ্তি, শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের এই যৌথ মঞ্চ। তাদের বিভিন্ন দাবি দেওয়া ছাড়াও তারা এদিন চাকরি হারানো যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন তাদের আন্দোলন মঞ্চ থেকে। এদিন এই বিষয়ে যৌথ মঞ্চের জেলা নেতৃত্ব আশিস কর কি বলেছেন শুনুন। আমার নাম আশিস কর। আমাদের আজকে যৌথ মঞ্চের যে কর্মসূচি হচ্ছে সেখানে যৌথ মঞ্চের পক্ষে আমি বলছি। আমাদের কেন্দ্রীয়গত সারা রাজ্যে সমস্ত মহকুমাতে আমাদের 7 থেকে 9 এপ্রিলের মধ্যে কর্মসূচি হওয়ার কথা। আমাদের 2টি মহকুমা আছে, আজকে আমরা রায়গঞ্জ মহকুমায় করছি, আগামীকাল ইসলামপুর মহকুমায় হবে। আমাদের কেন্দ্রীয়গত 7 দফা দাবি, তার মধ্যে রয়েছে আমাদের সপ্তম বেতন কমিশন গঠন, আমাদের 37% মহার্ঘ ভাতা, বিভাজনমূলক রাজনীতি বন্ধ করা, সম্প্রীতির বাতাবরণ তৈরি করা এবং শূন্য পদ পূরণ এবং কন্ট্রাকচুয়াল কর্মচারী সহ শিক্ষকদের নিয়মিতকরণ, থ্রেড কালচার বন্ধ করা এবং হয়রানিমূলক যেভাবে শিক্ষক থেকে শুরু করে কর্মচারীদের যেভাবে নিয়ম বহির্ভূতভাবে বদলি করছে, সেই বদলির পুরো জায়গায় তাদের সেই বহাল করা। এই দাবিগুলো ছাড়াও আমাদের 2 দফা স্থানীয় দাবি আছে। আপনারা জানেন যে আমরা পশ্চিম দিনাজপুরের আমাদের পিছিয়ে পড়া জেলা, সেইখানে দাঁড়িয়ে আমাদের কৃষকরা সমস্ত বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে। তারা গিয়ে বিভিন্ন ব্যাধি বলুন, বিভিন্ন ঘটনায় তাদের মৃত্যু ঘটছে। এখানে দাঁড়িয়ে যে তিস্তা প্রকল্পকে আমরা চালু করতে বলছি, এই তিস্তা প্রকল্পের মধ্য দিয়ে কৃষক সমাজ যদি শেষটা পায়, তাহলে আমার জেলার কৃষকরা আমার জেলাতে থাকবে, এতে অন্ন উৎপাদন হবে সামগ্রিকভাবে। যদি ফসল উৎপন্ন হয়, ফসল উৎপাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে একটা নাম, যে জায়গা ছিল ভারতবর্ষের মধ্যে, সেই জায়গায় আবার ফিরে আসবে। দ্বিতীয় স্থানীয় দাবির মধ্যে আমাদের রয়েছে যে আমাদের পিছিয়ে পড়া জেলার যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ, সেখানে দাঁড়িয়ে আমরা বারশুই থেকে যে আমাদের রায়গঞ্জ সড়ক ব্যবস্থাটা যদি চালু হয়, তাহলে আমরা এখান থেকে সড়ক যোগাযোগের মধ্য দিয়ে অনেক ট্রেনের আমরা সুযোগ পাবো। এটা আমাদের দীর্ঘদিনের দাবি, এই দাবি আমরা রাখছি। আগামী দিনে এই স্থানীয় দাবি নিয়ে আমাদের লড়াই চলবে। আর কেন্দ্রীয়গত যৌথ মঞ্চের পক্ষ থেকে যে আমাদের কর্মসূচি আগামীতে আসবে, আমরা নিশ্চয়ই সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। আজকে আমাদের দাবি প্রস্তাবের মধ্যে আজকে আরেকটি আছে, একটা দাবি প্রস্তাব যেমন 7 দফা 9 দফা দাবি, আরেকটি আছে আমাদের যে যোগ্যদের তারা যেভাবে তাদেরকে যে সুপ্রিম কোর্টের রায়ে তাদের জীবন অনিশ্চয়তার সামনে চলে আসছে, সেটাও আমাদের ধিক্কার জানিয়ে আমরা যোগ্যদের পুনর্বহাল করবার জন্য আমরা আজকে এই মঞ্চ থেকে এটা প্রস্তাব পেশ করছি। তবে এই জাতীয় পথসভা এবং গণসচেতনতা বৃদ্ধির উদ্যোগে নিলে সরকার পক্ষ যে সক্রিয় হতে পারে, সেই বিষয়টিতেই সিলমোহর দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতাকর্মীরা। এদিনের পথসভায় হাজির ছিলেন এবিটি এর জেলা সম্পাদক বিপুল মৈত্র সহ বিভিন্ন সুযোগ্য নেতৃত্ব। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘড়িমোড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে
আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।